বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, মেয়ে বশীকরণ পাতালি মন্ত্র। এটা মেয়েকেও বশ করতে পারবেন, পুরুষকেও বশ করতে পারবেন। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি এরকম ভিডিও নিত্য পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকের এই মেয়ে অথবা পুরুষ অথবা মেয়ে বশীকরণ করার জন্য এই মন্ত্রটা আমি মনে করি বেস্ট মন্ত্র। আর এটা যদি কেউ ব্যবহার করে সঠিক নিয়মে, তাহলে এই বশীকরণ কার্য খুব দ্রুত সম্ভব। কারণ বশীকরণ কার্য অনেকের মুখে হয় না, অনেকে বারবার করলেও বশীকরণ কাজটি তার হয় না। কি জন্য হয় না? সেটা হলো আকলাত। আপনার কোন টাইমে করতেছেন, সে টাইমটা কত টাইমে করতেছেন, গ্রহটা ঠিক আছে কিনা, আপনি যে বসছেন দুরূদ শরীফ অথবা গুরুমন্ত্র জপ করছেন কিনা, আপনার গোসল করে বসছেন কিনা, এগুলো বিভিন্ন কিছু আপনাদের ঠিক করে তারপরে বসতে হবে। ১ নাম্বার, আপনি গোসল করে পূর্ব দিকে মুখ করে বসতে হবে। ২য় নাম্বার, অবশ্যই কাজের আগে খালি পেট থাকতে হবে। তারপরে দাঁত ব্রাশ করে মন্ত্র জপ করতে হবে। মিথ্যা অথবা কোনো রকমের কোনো ছলচাতুরি করা যাবে না। নিজেকে এমন কায়দায় তৈরি করতে হবে, আপনি মুখ থেকে যে বাক্য উচ্চারণ করবেন সেটা যেন বিষের মতো কাজ করে। আর অবশ্যই মাতা বিশ্বহরীর মন্ত্রটা জপ করবেন, আমার চ্যানেলে দেওয়া আছে। আর আজকের এই বশীকরণটা হলো, আমি মনে করি ১ নাম্বার বশীকরণ, যে কোনো দূর থেকে, যত দূর থাক সেই দূর থেকে আপনি কারেন্টের মতো তাকে টেনে আনতে পারবেন। সর্বপ্রথম আপনারা স্ক্রিনে মন্ত্রটা খেয়াল করেন, এটা হলো মন্ত্র। এই মন্ত্রর প্রভাবটা আপনারা কেউ না করলেও, আজকে বশীকরণ কাজ কেউ না করলেও দয়া করে মন্ত্রটা একবার পড়ে দেখিয়েন, সবার কাছে অনুরোধ। এর নিয়মটা হলো খুবই সহজ একটি নিয়ম। অমাবস্যা অথবা পূর্ণিমা, এই কয়েকদিনের মাথায় পূর্ণিমা হবে। অমাবস্যা অথবা পূর্ণিমাতে পূর্ব দিকে মুখ করে বসে এই মন্ত্রটা জপ করতে হবে ১০০১ বার। জপ করে সিদ্ধি করে নিতে হবে যে এই কাজটা করবে। মন্ত্র সিদ্ধি করা, কিন্তু কাজের নিয়মটা এইভাবেই। ১০০১ বার জপ করে নেবেন অমাবস্যা অথবা পূর্ণিমাতে। তারপরে যখন বশীকরণ কাজটি করবেন, শনিবার অথবা মঙ্গলবার পূর্ব দিকে মুখ করে বসে ৭টি ধূপকাঠি ধরাবেন হাতের ডান সাইডে, পূর্ব দিকে মুখ করে বসে। আর হাতের বাম সাইডে একটি মোম ধরাবেন, বড় বড় মোম ধরাবেন, ধরিয়ে বসে অবশ্যই গোসল করে পাক পবিত্র হয়ে বসবেন। এবং নামাজ অথবা আপনারা যেভাবে পূজা করেন অথবা নামাজ পড়েন, এভাবে আপনারা পাক পবিত্র হয়ে বসতে হবে। অবশ্যই গায়ে আতর অথবা ছেন জাতীয় জিনিস ব্যবহার করতে হবে। তারপরে এই মন্ত্র একমালা জপ করবেন। ১০৮ দানা রুদ্রাক্ষরে একমালা জপ করলে মন্ত্রের যেখানে অমুক শব্দ আছে সেখানে সেই নারী বা পুরুষের নাম উচ্চারণ করবেন। এই ক্রিয়া করতে হবে ৩ বার। সকালে করলেন, আবার রাত্রে করলেন, পরদিন সকালে করলেন। এভাবে ৩ বার যদি করতে পারেন, তাহলে ওই ব্যক্তি সে আগুনের মতো আপনার কাছে ছুটে আসবে। এটা আমার পরীক্ষিত। এটা পরীক্ষিত বলেই দিছি আজকে। আর আমি যতগুলো ভিডিও ইউটিউবে দিয়েছি, আমার প্রতিটার প্রমাণ আছে। এগুলো কিতাব ছাড়া বাইরে আমি বানোয়াট কোনো কথা বলি না, গ্যারান্টি আপনাদের বললাম। আপনারা অবশ্যই করবেন, যে কোনো ধরনের নারী বা পুরুষকে টেনে আনতে পারবেন। তবে হ্যাঁ, ৩ বার আপনারা ৩ মালা জপ করলেন ৩টি সময়। যদি ৩ মালায় না হয়, তাহলে পর ৩ দিন করবেন। আজকে করলেন মঙ্গলবার, কালকে করলেন বুধবার, পরে বৃহস্পতিবার। ৩ দিন করবেন, দেখবেন ওই নারী বা পুরুষ যেখানেই থাকুক, পাতালে লুকিয়ে থাকলেও আপনার কাছে আসতে সে বাধ্য থাকবে। আমি গ্যারান্টি আপনাদের বললাম। এবং মন্ত্রগুলো অবশ্যই যেখানে মিম, লাম হরফগুলা যেখানে লেখা আছে সেগুলা সুন্দরভাবে স্পষ্ট ভাষায় পড়বেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর কালকে ১ তারিখ আবার গ্রুপ চালু হবে। এবার গ্রুপে আমি প্রতি শুক্রবার ৩টা করে মন্ত্র দেব। আগে দিতাম ২টা, টোটাল ৪টে মন্ত্র দিতাম। এখন ৩টা করে, মানে ৪ শুক্রবারে
আমি প্রতি শুক্রবারে 3টা করে মন্ত্র দেব, টোটাল 12টা মন্ত্র দেব। যারা গ্রুপে জয়েন হবেন অবশ্যই হতে পারেন। কালকে থেকে 1 তারিখ, আগামী দিন 1 তারিখ থেকে গ্রুপ নতুন যারা জয়েন হতে চান আর যারা পুরাতন এই মাসে যারা গ্রুপে ছিলেন যদি তারাও থাকেন, অবশ্যই গ্রুপে জয়েন হবেন। হলে প্রতি শুক্রবারে 3টা করে মন্ত্র পাবেন এবং যদি কিছু জানার থাকে সেটা আপনি জানতে পারবেন, কিছু শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।